একটি ডেড ফোনের ফল্ট ফাইন্ডিং কিভাবে করতে হয় সেটা শেয়ার করব। পাওয়ার আইসির পাশেই থাকে ভি সিস্টেম। এই ভি সিস্টেম যে ডায়োড বলে সেটা কিন্তু প্রপার রয়েছে, এখানে কোনো শর্টিং নেই। পাওয়ার আইসিকে কেন্দ্র করে অনেকগুলো বাক কয়েল থাকে। এই যে বাক কয়েলটি রয়েছে এটা কিন্তু শর্টিং ইতিমধ্যে আমি পেয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই কয়েলটি কিন্তু ফুল শর্ট রয়েছে। এই কয়েলটির এক প্রান্ত শুধু পাওয়ার আইসিতে চলে গেছে এবং অপর প্রান্তটি পাওয়ার আইসি, ইএমএমসি এবং সিপিইউতে সরাসরি চলে গিয়েছে। আমি অন্য কয়েলগুলোও একটু মেজারিং করে নিচ্ছি, দেখি এগুলোতে কোনো সমস্যা আসে কি না। না, এটাতে সমস্যা নেই। এটাতে দেখি, এটাতেও কোনো সমস্যা পাচ্ছি না। এটাতে দেখি, এখানেও কোনো সমস্যা নেই। আমি এবার এই কয়েলটিকে রিমুভ করে উভয় প্রান্তেই মেজারিং করে দেখব, দেখি কোন প্রান্তে শর্টিংটা চলে আসে। শুধু পাওয়ার আইসি যে প্রান্ত রয়েছে কানেকশনটি, সেই প্রান্ত যদি শর্ট থাকে তাহলে পাওয়ার আইসি শর্ট, আর যদি পাওয়ার আইসি, ইএমএমসি এবং সিপিইউ সাইড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শর্টিং এই সাইডেই। শুধু পাওয়ার আইসি যে প্রান্ত সেই সাইডে কিন্তু শর্ট নেই। ইএমএমসি, সিপিইউ, পাওয়ার আইসি যে প্রান্ত, সে প্রান্ত কিন্তু শর্টটা মিলেছে। অতএব আমি এই কয়েলটিকে আবার রিপ্লেস করে দিলাম। এবার যেহেতু পাওয়ার আইসি, এমএমসি, সিপিইউ সাইড শর্ট, আমি প্রথম অবস্থায় পাওয়ার আইসিটাকে রিমুভ করব, কারণ এটাই কাজ করা অনেকটা সহজ। এবার দেখব শর্টিংটা কোন প্রান্ত আছে। হ্যাঁ, আগে যা ছিল তাই আছে, অর্থাৎ পাওয়ার আইসি আমাদের কোনো সমস্যা নেই, পাওয়ার আইসি ঠিক রয়েছে। ওকে, এবার ইএমএমসি এবং সিপিইউ উভয়টির যে কোনো একজন শর্ট, আমি কিন্তু দুটো একসাথে উঠাবো না, তুলনামূলক কাজ করতে সহজ ইএমএমসি। আমি ইএমএমসিটা রিমুভ করে নিয়ে তারপর চেক আপ দেবো। এবার যদি শর্ট থাকে তাহলে অবশ্যই সিপিইউতে শর্ট আসবে। ইএমএমসিটা উঠিয়ে নিয়েছি, চেক আপটা দিয়ে দেব। ওকে, দেখি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু শর্ট নেই, শর্টটা চলে গেছে। অর্থাৎ সিপিইউ আমাদের প্রপার রয়েছে এবং পাওয়ার আইসিও ভালো রয়েছে। শর্টিং কিন্তু মিলেছে আমাদের ওই ইএমএমসিতে। ইএমএমসিটা রিভলভ করে লাগিয়ে দেব শর্টটা চলে যায় কিনা। যদি শর্ট চলে যায় তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল, আর যদি শর্ট চলে না যায় তাহলে ইএমএমসি অবশ্যই খারাপ হবে। আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ লেগে গেছে। এবার শর্টিংটা চেক করে দিই, হ্যাঁ কিন্তু এবার কিন্তু শর্ট কিন্তু আবার চলে আসছে, অর্থাৎ ইএমএমসিটা 100% খারাপ রয়েছে। এভাবেই স্টেপ বাই স্টেপ বুঝে শুনে কাজ করলে যে কোনো ফল্ট ফাইন্ডিং করা খুব অনায়াসে সম্ভব। ওকে, আপনাদেরকে ধন্যবাদ।